যেটা করলে সেই মন্দিরের পুরোহিত বা ব্রাহ্মণের পুণ্য অর্জন হয়। কিন্তু শাস্ত্রে এটা বলা আছে, ওই পুরোহিত বা ব্রাহ্মণ পূজা করে যতটা পুণ্য অর্জন করবে তার থেকে বেশি পুণ্য কাদের হবে জানেন? না, যারা ওই মন্দিরটা প্রতিদিন ধোয়া মাছা, যারা ওই মন্দিরের পূজার জন্য প্রত্যেকদিন ফুল তুলে নিয়ে আসে, যারা ওই মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের জন্য নিজেদের কর্মব্যস্ত সময় ভগবানের পাদ পদ্মে অর্পণ করে, তাদের পুণ্য বেশি। কথাটি কেন বললাম না, আজ আমরা বললাম কয়েকটি ঘন্টার কীর্তনের পূজা। জানি না এই কীর্তন গান করে আমরা কতটা পুণ্য প্রত্যেকে অর্জন করি, তবে এটুকু কথা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি না, আমরা যতটা পুণ্য অর্জন করব তার থেকে অনেকাংশ বেশি পুণ্য কারা পাবে জানেন? এই যে কমিটির প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা দাদা ভাইয়েরা যে কজন আছে কমিটিতে, তাদের প্রত্যেকের পুণ্য কিন্তু আমার মতো কীর্তনিয়ার থেকে অনেক অনেক অনেকাংশে বেশি। কেন বলুন তো? না, আমি তো আসলাম 3 ঘন্টা বা 3.5 ঘন্টা কীর্তনটা পরিবেশন করবো, বাড়ি চলে যাব। কিন্তু ভেবে দেখুন তোমার, এই এত সুন্দর অনুষ্ঠান, এই এত সুন্দর ভগবানের অনুষ্ঠানের যে আয়োজন, এই আয়োজনটা কি কখনো একদিনে আয়োজন করা সম্ভব? এই যে এত সুন্দর আলোকসজ্জা, এত সুন্দর সাজ, এত সুন্দর ভগবানের পূজা, সর্বোপরি এত যে ভক্ত সেবা, এই যে আয়োজনটা কি একদিন আয়োজন করা কখনো সম্ভব? কখনোই সম্ভব। প্রত্যেকটা কমিটির দাদা ভাইরা, প্রত্যেকটা কমিটির বাবারা প্রত্যেকে কিন্তু এক একদিন ধরে একটু একটু করে অর্থ সঞ্চয় করে নিয়ে এসে প্রত্যেকটা দিন ভগবানের চরণে পাদ পদ্মে তাদের সময় অর্পণ করি, তবে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে। তাই এই কমিটির বাবাদের দাদা ভাইদের প্রত্যেকের পুণ্য আমার মতো কীর্তনের থেকে অনেকাংশে বেশি হয়। তাই ভগবানের কাছে প্রথমে এটুকু জানিয়ে রাখি, হে গোবিন্দ, যে ভক্তি, যে ভালোবাসা তুমি এনাদের হৃদয়ে দিয়েছো, এই ভক্তি, এই ভালোবাসা তুমি এতটাই বাড়িয়ে দাও যেন তোমার চরণ ধরে যে ধরেছি না, এই চরণ না ছাড়তে পারে, যেন এই অনুষ্ঠান বৎসর বৎসর আরো বড় করে আয়োজিত হতে থাকে। ওনাদের দ্বারাই যেন এই আয়োজন সম্ভব হয়। ওনাদের ওপর কৃপা দৃষ্টি তুমি সারা জীবন, সারা বৎসর তুমি বর্ষিত রাখো। ওনাদের প্রত্যেকের দৈহিক সুস্থতা কামনা করি, প্রত্যেকের মঙ্গল কামনা করি, এই গ্রামের সকল ভক্তের মঙ্গল কামনা করি। একবার যতজন ভক্ত এখানে বসে আছে, যে যার নিজ মঙ্গল কামনার্থে 2 বাহু তুলে প্রেম নেতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। তাহলে আসুন, এই সময় আমরা একটা লীলা আস্বাদন করব। তা যে লীলা আজকে আমরা আস্বাদন করবো, সেই লীলার বিষয়টা বলছি, প্রত্যেকে শুনবেন মন দিয়ে, যে আজকে আমরা এই সময় কি লীলা শুনি। তাহলে আসুন, আজ আপনারা ভক্ত, আমরাও ভক্ত এসেছি, এই সময় একটা ভক্তের কথাই আস্বাদন করব। তবে যে ভক্তের কথা আজকে শুনবো, এই ভক্তটা একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4টি বার মানুষের রূপ নিয়ে জন্মগ্রহণ করেছে। মনে রাখবেন, যে ভক্তের কথা আজকে শুনবো, সেই ভক্তটা 4 বার মানুষে জন্মগ্রহণ করেছে। তাহলে প্রশ্ন হলো, মানুষে জন্মগ্রহণ করলে কি সে বড় ভক্ত হয়ে গেল? আমরাও তো মানুষে এসেছি, তাহলে আমরাও তো ভগবানের বড় ভক্ত হতে পারি না। শুধু মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিল সেই ভক্তটা তাই নয়, ওই 4টে মানব জন্ম পেয়ে 4টে জন্মেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ সে পেয়েছে। আমাদের আগে জানতে হবে ভক্তটা কে, কি তার নাম, কি তার পরিচয়। ভক্তটা কিন্তু আজও উপস্থিত আছে ভারতবর্ষের পূর্ণভূমি, তবে এখন আর কোনো মানুষের রূপ নিয়ে নেই। এখন মানুষের রূপ পরিত্যাগ করে একটা নদীর রূপ ধারণ করেছে, যার নাম হলো যমুনা নদী। এই যমুনার কথা আপনারা আগে শুনেছেন, তবে আজকের যে লীলা, বম্ব বৈবর্ত পুরাণ, শ্রীমদ্ ভাগবত অভিধান, শ্রী বৃহৎ সারাবত, আজকের লীলাটা 3টে গ্রন্থ থেকে নিয়ে, বম্ব বৈবর্ত পুরাণ, শ্রীমদ্ ভাগবত অভিধান আর শ্রী বৃহৎ সারাবত। তাই আসুন, লীলা থেকে অজস্র তত্ত্ব কথা আপনারা আজকে জানতে পারবেন। তাই যে যে তত্ত্বগুলো আজকে লীলা থেকে জানতে পারবেন, সেগুলো আগে জেনে। আজকে লীলা শুনে কি কি তত্ত্ব জানবেন। এই লীলা থেকে প্রথম তত্ত্ব আপনারা এটাই জানবেন, আমি প্রথমেই বলে দিলাম যে ভক্তটা 4 বার মানুষে জন্মগ্রহণ করেছে। বললাম না, সব 4 বার মানুষে এসেছিল। তাহলে প্রশ্ন হলো, যমুনা যে 4 বার মানুষে জন্মগ্রহণ করল, যমুনার 4টে জন্মের মধ্যে প্রথম জন্মটা কোথায়, বা যমুনা কোথায় সৃষ্টি হয়েছে, এই লীলা থেকে আমরা প্রথম তত্ত্ব জানব। দ্বিতীয় তত্ত্ব কি জানবো না, প্রত্যেকে রাসলীলা জানেন না, ভগবান শ্রীকৃষ্ণের রাস শুনেছেন তো? তা ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম রাস করেছিল যমুনার সময়।
কোথায় করেছিল, কেন করেছিল, এর মধ্যে জানতে পারবেন। তৃতীয় তত্ত্ব আমরা জানবো, যমুনার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান যমুনাকে একটা দিনের জন্য বিবাহ করেছে, অর্থাৎ সম্পর্কে ভগবান আর যমুনার স্বামী স্ত্রী। প্রশ্ন হলো, ভগবান বিয়ে করলেন তো করলেন কেন, একদিনের জন্য করলেন, কারণ কি? 4 নম্বর তত্ত্ব কি জানবো না, মায়েরা যে কজন বসে আছে প্রত্যেকেই কার্তিক মাসে শ্যামাকালী পূজার একদিন পরে একটা ব্রত হয়, নাম হলো ভাই ফোঁটা বা ভাতৃদ্বিতীয়া। প্রত্যেকেই ফোঁটা দেন তো নাকি? ফোঁটা দেওয়ার সময় প্রত্যেকেই ভেবে দেখুন তো যমুনার নাম বলেন, বলেন তো প্রত্যেকে। এই বিশ্ব চরাচরাতে এত দেবদেবী আছে, লক্ষ্মী, দুর্গা, কালী, সরস্বতী, সবাইকে বাদ দিয়ে যমুনার নাম করে কেন ফোঁটা দিচ্ছে না? এই ভাই ফোঁটা কোথায় সৃষ্টি হয়েছে, এই লীলার মধ্যে জানতে পারবে। আরো তত্ত্ব জানবো। কি তত্ত্ব? ভগবানের হাতে একটা চক্র থাকে, নাম হলো সুদর্শন চক্র। এই সুদর্শন চক্র কোথায় সৃষ্টি হয়েছিল, কেমন করে ভগবানের কাছে চক্রটা আসলো, এই লীলার মধ্যে জানবেন। মহাভারত তত্ত্ব কথা আস্বাদন করব। সর্বোপরি আজকে আমরা জেনে নেব যে যমুনা এত বড় কৃষ্ণ ভক্ত, যার এত কথা আজকে আমরা শুনব, সেই যমুনা কেন আজকে বৃন্দাবনের নদী হয়ে গেল? সে কি এমন অভিশাপ পেল যে বৃন্দাবনে তাকে নদী হতে হলো? তাই আসুন আজ এই সন্ধ্যাকালীর হরিবাসর অজস্র তথ্য নিয়ে আজ আমাদের লীলার বিষয় হলো যমুনার কৃষ্ণ সাধন। কি নাম বললাম? লীলার নামটা মনে রাখবেন, বারবার জিজ্ঞাসা করবো, যমুনার কৃষ্ণ সাধন। তাহলে আসুন লীলা আমরা আস্বাদন করব। তবে যে কোনো লীলা আস্বাদন করতে গেলে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। গৌরচন্দ্রিকা আস্বাদন না করলে যেই লীলায় শোনেন না কেন কোনো সার্থকতা লাভ করতে পারবেন না। কেন? সহজ করে বলতে গেলে, আপনারা যখন কোনো শুভ কাজে যান, বাড়ির পিতামাতাকে প্রণাম করে যান, বাড়িতে যিনি দেবদেবী থাকে তারা আশীর্বাদ নিয়ে যান, কারণ সঙ্গে আশীর্বাদ থাকলে যে কাজে যাচ্ছেন সেই কাজটা সফল হয়। তদ্রূপ হরিনাম সংকীর্তন আমরা আস্বাদন করি। আর হরি নামের যিনি পিতা, যাকে বলা হলো সংকীর্তনৈক পিতর, মানে আমার সচিন নন্দন গৌর, তার কৃপা ছাড়া, তার করুণা ছাড়া লীলা শোনার কোনো সার্থকতা নেই। তাই সর্বপ্রথম গৌরচন্দ্রিকা, তারপরে লীলা। তাই গৌরচন্দ্রিকার পূর্ব আরেকটি বা 2 বাহু তুলে প্রেম নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে।